ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়িয়া তুমি তোমার জমিনে নেমে যাও, তুমি তোমার রিজিকের জন্য বিচরণ করো, জমিনে বিচরণ করো। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ সুবিধা করে দিলাম, জোর নামাজ কালাম পড়িয়া স্ত্রীর পিছনে সময় দাও, দোকানের পিছনে সময় দাও, অন্য অন্য কাজের পিছনে সময় দাও, ভারী করে সময় দাও, জমিনে চাষ করো, দোকান করো, ব্যবসা বাণিজ্য করো, অন্য অন্য কাজকর্ম করো, কোনো সমস্যা নাই। আবার লং সময় দিয়ে দিলাম, আবার যখন আসর আজান দিবে এই 4-5 ঘন্টা সময় অতিক্রম করিয়া আবার বন্দা আসর নামাজ পড়বা, আসর নামাজ কালাম পড়িয়া দুনিয়াবি সকল রকমের কাজগুলি মেনটেন করার পর আবার বন্দা যখন মাগরিবের আজান দিবে এ বন্দা আবার মাগরিবের নামাজ পড়বা। আবার মাগরিব থেকে আমি আল্লাহ 1-1.5 ঘন্টা সময় 1-1.5 ঘন্টা সময় গ্যাপ দিয়ে দিলাম, আবার 1-1.5 ঘন্টা সময়ের পর বন্দা আবার এশারে নামাজ পড়বা। এশারে নামাজ কলম পড়িয়া লং একটা ঘুম দিয়ে দিবা। যদি বন্দা মনে চাই আর আখিরাতের কথা যদি বন্দা ভিতরে আসার চিন্তা করো, ওই যে কবরে যেতে হবে চিন্তা যদি ভিতরে থাকে, গভীর রাত্রে উঠিয়া আল্লাহ তাআলাকে একটু ডাকো আর বলো, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে উঠিয়ে একটু মালিককে একটু ডাকো। দুনিয়ার মানুষ পুলিশ তার আসামিকে খোঁজ করে সাজা দেওয়ার জন্য, আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসামি খোঁজ করি গুনাহ ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশ খোঁজ করে, ওকে পাইলে থানায় নাও, ওকে বেত লাগাও আসামি। মানুষ যখন অন্যায় করে তো বলো ওকে ধরে নিয়ে আসো, পিড়াও, ওকে আঘাত করো, বেত লাগাও। আল্লাহ বলে মানুষ দুনিয়ার যখন রাজ্য তো গভীর হয়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরে ডাক দিলাম পেলাম না, আবার জোহরে ডাক দেওয়ার পর বান্দা তুই মসজিদে আসলি না, আবার আমি আল্লাহ আসরে ডাক দিলাম, ও বান্দা তুই আসরও নাই, আবার আসরে ডাক দেওয়ার পর আমি মাগরিবে ডাক দিলাম, তাও বান্দা তুই নাই, আবার মাগরিব থেকে এসাও ডাক দিলাম, বান্দা নাই, এসা ডাক দেওয়ার পর আবার আমি ফজরে ভিন্নভাবে ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা শো ঘুম হইতে নামাজ ভালো। এত ডাকাডাকির করার পর বান্দা তুই মসজিদে নাই, আমি আল্লাহর ঘরে আসি সেজদা দিতে পারলি না, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আসিয়া ডাক দিলাম, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কে আসো গুনাহগার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আসিয়া তোমার কি প্রয়োজন বলো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ডাক দিতেও পারি না, জবাবও পাই না। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ছে তো, জোরে বলেন। আচ্ছা পড়ছে তো, ফুটছেনি বলেন, কে পড়াইলো না? আচ্ছা আগুনের কাজ কি পড়ন কি পড়ে না? আগুনের কাজ কি পড়ছে নাকি? তাহলে আগুনের ক্ষমতা নাকি মালিকের ক্ষমতা? সিল্লা বলেন কার ক্ষমতা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিনের সন্তান ওই যে নদীর ভিতরে পালাই দিল, পালাই দেওয়ার পর বলেন তো ডুবছে কি ডুবে নাই? ডুবছে নাকি? কে করলো? আরো জোরে বলেন। আল্লাহ পারে তো, আরো জোরে বলেন। এখন যারা নামাজ কালাম আদায় করে না ওরা মনে করে আমরা তো বড় খুশি। কি খুশি গো হুজুর? নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, বাত তো বন্ধ হয় না, হয়েছে নাকি? 3 বেলা চলো তো, চলে না? 3 বেলা চলে তো, ঘুমও চলে, দোকানপাটও চলে, সব কিছু চলে, কোনো সমস্যা? জোরে বলেন। আচ্ছা ধরেন মুরব্বীর নাম কি? শাহাবুদ্দিন। বেয়াদবি ক্ষমা করেন, নাম জিজ্ঞাসা করে বলতে সুবিধার জন্য। ধরেন শাহাবুদ্দিন কাকার বয়স 70 বছর, এটা আল্লাহ বরাদ্দ করছে। কত বছর? কে দিয়েছেন? এটা আল্লাহ বরাদ্দ, ধরেন না আল্লাহ এটা বরাদ্দ করছে শোনার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর পর হঠাৎ করে নিয়ে 50 বছর মাথা, হঠাৎ করে মাথার ব্রেন সমস্যা হয়ে গেল। সময় কতটুকু? কতটুকু? 70। কত সমস্যা হচ্ছে? কোথায় আসি? 50-এর পরে। তাহলে বাকি আছে কত? 19 অথবা 20। বাকি আছে কত? কথা কি বুঝতে আছেন? বাকি আছে কত? 19 বা সমস্যা আছে কোথায়? কোথায় সময় আছে কতটুকু? 19 বা এটা চলবে তো? চলবে না?
এটা পাগল হলেও থাকবে, সালাক হলেও থাকবে, ভালো হলেও। এখন যারা বেনামাজি ওরা নামাজ পড়ে না, তো আল্লাহ কো সমস্যা, নামাজ না পড়লেও সমস্যা নেই, মেয়াদ আছে। কি আছে? কি আছে? এই যে বিল্ডিং করার সময় দেখবেন মাঝে মাঝে ও যারা ইঞ্জিনিয়ার তারা বলে আপনাদের এই বিল্ডিংয়ের মেয়াদ 70 বছর। দেখবেন মাঝে মাঝে ফুল করে, মাঝে মাঝে আসে চেক করতে হয়, চেক করে না, ওগুলো মাঝে মাঝে স্পিডের সময় যায়, স্পিডের থাকে না। তো ধরেন এই যে ধরেন আপনাদের যখন নাকি ছাদ করা হলো, ছাদ করা শুরু থেকে যখন যেদিন ছাদের কাজ কমপ্লিট হলো ওই দিন থেকে কি ছাদের বয়স কি বাড়ে না কমে? সংখ্যা বাড়ে। মসজিদ বয়স কত বছর? আপনাদের মসজিদের বয়স কত বছর? কত বছর? ছাদের বয়স কত বছর? এটার বয়স কত বছর হতে পারে বলেন? 40 বছর ধরেন। তাহলে কি ছাদের কি ওই যে ছাদে যে নির্দিষ্ট একটা মেয়াদ আছে, ওই 40 কি বাড়ছে না কমছে? ধরেন এটা কথা, ছাদের বয়স 30 বছর একটা ধরে নেন, বা 50 বছর অথবা 70 বছর বা 100 বছর একটা কথা। তাহলে 100 বছর থেকে 40 বছর কি বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? সংখ্যা কি বাড়ছে না কমছে? সংখ্যা বাড়ছে। মূল হায়াত সংখ্যা বাড়ছে। ধরেন আমার বয়স 1990 সাল, তো এখন তাহলে ধরেন কত সাল? 2025। তাহলে কত বছর হলো? কত বলেন? তাহলে কি সংখ্যা বাড়ছে না কমছে? যদি আল্লাহ সত্য, তাহলে ওখান থেকে বাড়ছে না কমছে? জোরে বলেন। তাহলে মূল হায়াত কি বাড়ে না কমে? জোরে জোরে বলেন, বাড়ে না কমে? বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। তাহলে মূল যে হায়াত আল্লাহ দান করেছেন 70, সেখান থেকে বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? সংখ্যা কি বাড়ে না কমে? সংখ্যা মূল হায়াত সংখ্যা। আমার বয়স 35 বছর, কত বড় শুনে যা, বুঝেন নাই? আমি এমনিতে কি বড় হয়েছি নেমে 70 বছর বয়স চলে, 80 বছর বয়স চলে, 90 বছর বয়স চলে। ওই যে আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিছেন, মেঘদা যেটা করে দিছেন, সেখান থেকে 70 কি বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? তাহলে আপনার হায়াত কি শেষ হয় না, যোগ হয় না, বিয়োগ হয়? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ চিন্তা করার তৌফিক দান করেন, আল্লাহ 5 বেলা নামাজি ওলা বানাই দেন, আল্লাহ জিন্দিগি সুন্দর করে দেন, ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত কদর করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। দেশের ভিতরে শান্তি নেই, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, আগুন। আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন। যারা দেশের রাষ্ট্রনায়ক আছে আল্লাহ ওদেরকে আল্লাহ কোরআন হেদায়েত দান করেন, আল্লাহ ভালো কাজগুলি সবাইকে করার তৌফিক দান করেন। আপনাদেরকে 5 বেলা নামাজ পড়ার তৌফিক দান করেন। একসময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়ে গেল পাকা, মুসল্লি। এটা কিন্তু আপনারা বলছেন মুসল্লি, সত্যি তো? সত্যি না? কত কষ্ট করে মসজিদ করছি, কত সুন্দর লাগে, ডিজাইন কত সুন্দর, আকার আকৃতি কত সুন্দর। তো মানুষ যেমন সুন্দর হয়, মন সুন্দর থাকলে কাজ সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলি আমাদেরকে জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান করবেন, কদর করবেন। ওলামায়ে কেরাম আমাদের রাহবার, ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত করা চাই, যিনি আমাদের পিছনে সবসময় দোয়া করেন, নামাজ পড়ান, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যারা আমাদেরকে ভালো কাজে ডাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যা আমাদেরকে ডাকেন ভালো কাজের দিকে। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেন, ভালো কাজের দিকে ডাকেন। আচ্ছা বলুন তো, এই যারা ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, এরা কি মারা গেলে কবর দেয় না? জোরে বলেন। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির করে, ইরশাদ পড়ে, আওয়াবিন পড়ে, মসজিদ করে, মাদ্রাসা করে, দান করে, সদকা করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, উনি মারা গেলে কবর দেয় না? জোরে বলেন। কোনো তফাৎ আছে? কোনো সমস্যা আছে? কাপড় কয়টা? প্রশ্ন কয়টা? সবার জন্য? জোরে বলেন, সবার জন্য। ওখানে কোনো তফাৎ করে না বাবা। এই জন্য বাবা আপনাদের কাছে আকুল আবেদন, আমার মূল আলোচনা থেকে এটুকু আপনাদেরকে মেসেজ দেওয়া যে চিন্তা ফিকির করে কাজ করবেন, কদম বাড়াবেন, চিন্তা করবেন। আমার নিঃশ্বাস যাচ্ছে, উঠছে, নিচ্ছি, পালাচ্ছি, হায়াত কমতে আছে, শ্বাস গেছে, হায়াত কমে, শ্বাস যাচ্ছে, হায়াত কমতেছে। এজন্য অবহেলা না করা চাই, অলসতা না করা চাই। আমি যা বললাম শুনলাম, বিক্ষিপ্ত আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, সঠিক কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করেন।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. आई मुसाफिर बंदो गाठी मंजिल बहु दूर है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है आज भी जाना कल भी जाना जाना भी एक दिन है. अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে তিনি পরিবেশে আশা বসার সুবর্ণ সুযোগটুকু দান করছেন. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ. আমি আপনাদের খেদমতে আলোচনা করব চিন্তা ও ফিকির নিয়ে. আমার কিছু বদ অভ্যাস আছে, সেটা হলো যখন ঢাকা সন্দ্বীপ চট্টগ্রাম অথবা ইন্ডিয়াতে বয়ান করতে যাই তখন যারা সামনে থাকে একটু কথাবার্তা বললে তো তখন সুবিধা হয়. যখন কেউ ওয়াজের ফাঁকে সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে অথবা নাউজুবিল্লাহ বলে তখন একথা প্রমাণ করে ব্যক্তিটা আলোচনা বুঝতেছে. কিন্তু লোকটা কথা না বলে তাহলে তো সে বলতে পারবে না এখন কি সুবহানাল্লাহ পড়তে হবে নাকি আলহামদুলিল্লাহ পড়তে হবে. তো আপনাদের থেকে যখন অটোমেটিক আওয়াজ আসবে তখন কথা বলতে মজা পাওয়া যাবে, স্পৃহা আসবে. এই জন্য অনেকে জুমার দিন মসজিদে আসলে ঘুমায়. এখানে ঘুম আসার কিছু কারণ তৈরি হয়, কারণ জান্নাতের বাগান তো সুবহানাল্লাহ বলে এখানে এমনিতে ঘুম আসে. তো আমি আপনাদের সামনে আলোচনা করব চিন্তা ও ফিকির নিয়ে. কেমন চিন্তা ফিকির করা চাই, চিন্তা ফিকিরটা কেমন হওয়া চাই. আলোচনার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হয়. এখানে আসা এবং বয়ান করার পিছনে আমার কোনো যোগ্যতাও নাই, কোনো বাহাদুরিও নেই. এটা ওস্তাদদের আপনাদের খতিব সাহেব এবং হুজুরের দোয়া মুরব্বীদের দোয়ার বরকতে বলা যায়, আপনাদের ভালোবাসা বলা যায়. তা আসার পিছনে কারণ হলো মসজিদের গেট আপটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেক আগ থেকে. এটা আমার কাছে খুব লাইক মনে হলো এবং ভালো লাগলো. আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর পরিবেশ কায়েম করছেন. আল্লাহ পাক আপনাদেরকে উভয় জাহানের মধ্যে শান্তি এবং কামিয়াবি দান করে সিল্লা বলেন আমিন. ওয়াজ শুরু করার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, না হয় আপনি আলোচনা বুঝবেন না আমল করতে পারবেন না. তো আল্লাহর এক বান্দা হঠাৎ করে কলের কাছে গেল কলস নিয়ে. তো আল্লাহর বান্দা একটু বলেন তো, যদি কোনো আল্লাহর বান্দা খালি কলস কলের কাছে নেয় তো
তো আল্লাহর বান্দা যতটা ছিপ দিবে খালি কলসে পানি ভর্তি হবে। যদি কোনো কারণবশতে কলসটা ভর্তি হয়, আচ্ছা বলুন তো ছিপ দিলে কি পানি ভিতরে না বাহিরে? ভিতরে না, না বাহিরে? কলস পুরা ভর্তি, এখন ছিপ দিলে কি পানি কলসের ভিতরে না বাহিরে? জোরে বলেন। এটা বুঝছেন তো ইনশাল্লাহ? এখন যদি আপনি বয়ান শুনতে মসজিদে আসছেন, তো যদি অন্য অন্য জিনিস নিয়ে মনকে ভরা রাখেন, ওই কলসের মতো ভর্তি থাকে, খতিব সাহেব যত বয়ান করবে আপনার ওই কলসের মতো যেমন পানি ছিপ দিলে বাহিরে যায়, বয়ানগুলি যা বলবে আর আপনি যা শ্রবণ করবেন শুনবেন, ওই কলসের নেই সব বাহিরে যাবে, ভিতরে ঢুকবে না। কারণ ভিতরে তো জায়গা খালি, জায়গা খালি নেই। এই জন্য যেখানেই যান, দিনী পরিবেশে, ইস্তেমার ময়দান বলেন, তবলিগের হালকায় বলেন, মিম্বর বলেন, স্টেজ বলেন না কেন, কোনো পীর সাহেবের কোনো খানকায় গেলেন, ভালো একটা দরবারে গেলেন, ওই কলসের মতো যখন আপনি খালি যাবেন, তখন ছিপ দিলে পানি ওখানে ঢুকবে, ভিতরে পড়বে। যদি পানি ভিতরে ভর্তি থাকে, চাপ দিলে পানি বাহিরে পড়বে। এজন্য খালি হয়ে আসা চাই, তখন আপনি বুঝতে সুবিধা হবে, আমল করতে সুবিধা হবে। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে। কেন, কি কারণে আফসোস করবে, আক্ষেপ করবে? লোকটা তো অটোমেটিক জান্নাতে চলে গেল, আর আফসোস করবে কেন, আক্ষেপ করবে কেন? দুনিয়ার টাকার জন্য না, দুনিয়ার বাড়ির জন্য না, দুনিয়ার বিল্ডিং এর জন্য না, জায়গা জমিনের জন্য না, বাড়িঘরের জন্য না, দুনিয়ার কোনো অন্য অন্য জিনিসের জন্য আক্ষেপ করবে না, আফসোস করবে না। কেন আফসোস করবে, আক্ষেপ করবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে কেন একবার আল্লাহু আকবার বললাম না, আজান দিল আমি কেন দোকানে বসে সময় নষ্ট করলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা শোনার পর আবার কেন আমি ঘুমাইলাম, আজান দিল হাইয়া আলাস সালাহ, আসো মসজিদের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আমি তো বাজারে চলে গেলাম, হাইয়া আলাস সুক। এই যে আজান দেওয়ার পর, আজান শোনার পর আমি কেন মসজিদে আসলাম না? এই জায়গার ভিতরে একটু চিন্তা ফিকির করা চাই। দাড়ি সাদা হয়ে গেল, এখনো ফজরের নামাজ পড়ে না, 70 বছর বয়স হয়ে গেলে এখনো শুধু মাগরিবের নামাজ পড়ে। কেন, প্রশ্ন করা হলো। হুজুর মাগরিবের সময় মুসল্লি একটু বেশি হয়, এজন্য মাগরিবের নামাজ পড়তে ভালো লাগে, তো বাকিগুলো এসে ফজর পড়বেন না? না, পড়বো না। এই জায়গার ভিতরে একটু চিন্তা ফিকির করা চাই। লোকটা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে আফসোস করবে, আক্ষেপ করবে, ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা, দুনিয়াতে আমি কেন একবার আল্লাহু আকবার বললাম না, একবার কেন সুবহানাল্লাহ বললাম না, একবার আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়লাম না? এই না পড়ার কারণে বান্দা জান্নাতে যায়াও বসে বসে আক্ষেপ করবে। আর বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহু আকবার কারণে পাহাড় পরিমাণ যখন সওয়াব দেওয়া হয়, বান্দা ওই জিনিসটা দেখার পর আর আক্ষেপ বেড়ে যাবে, আফসোস বেড়ে যাবে। আল্লাহ
দুনিয়াতে আমি কেন নামাজ কালাম আদায় করলাম না, দুনিয়াতে হজের সময় কেন হজ করলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল আমি নামাজ পড়লাম না, আজান দেওয়ার পর আমি ঠিক মতো নামাজ আদায় করলাম না, ঘাট তেরা করে মসজিদে গেলাম না, বাজারে চলে গেলাম। ইমাম সাহেব এত হেকমতে কলকৌশলে বয়ান করে, বয়ান শুনি কিন্তু আমল একদিনও করি না। বছরে 365 দিন 52 দিন বয়ান করা হয়। এখন তো ওয়াজের সিজন, বিভিন্ন জায়গায় বয়ান করা হয়, মানুষ তো মোবাইলে এমনিতে বয়ান শুনে। এত বয়ান শোনার পরও মানুষ 5 বেলার নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, দাড়ি রাখে না, নামাজ কালাম আদায় করে না, মাথায় টুপিও দেয় না, মেসওয়াকও করে না, পাগড়িও লাগায় না, পাঞ্জাবি ব্যবহার করে না। যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করলো, আপনাদেরকে হেকমত আর কলকৌশলে বলি, এটারে কাটছিট করবেন না, কোথাও কোনো দিকে নেবেন না, কারণ আমি রাজনৈতিক বুঝি না, এটা আমি করিও না। শুধু আওয়ামী লীগ আর বিএনপি নয়, যত রকমের ফাঙ্কা বলেন আর দাড়ি পাল্লা বলেন, আমি করিও না, বুঝিও না। আপনাদেরকে একটু প্রশ্ন করে উত্তর দিবেন, বোঝার জন্য বলি। এখানে আমার সামনে আওয়ামী লীগের মানুষ আছেন, বিএনপির মানুষ আছেন, দাড়ি পাল্লার মানুষ আছেন, হাত পাকার মানুষ আছেন। তা আমি কে কোন দল করবেন, কে কোথায় ভোট দিবেন, এগুলো আমার জানার কোনো প্রয়োজন নাই, এগুলো আমি জানতে ইচ্ছে করে না। আপনি আপনার ব্যক্তিগতভাবে মাথায় রাখবেন। আর ওই যে আমি বললাম চিন্তা ফিকির করে করে যাকে আপনার লাইক মনে হয়, পছন্দ মনে হয়, তাকে আপনি দিবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি প্রশ্ন করবো, বলুন তো, যারা অতীতে বিএনপি করছেন, এখনো যারা বিএনপি করেন, যদি আমি প্রশ্ন করি, আঙ্কেল একটু বলেন তো, জিয়া রহমান সাহেবের একটু গুণগান গান, অথবা খালেদাদের একটু গুণগান গান। আল্লাহর বান্দা অনেক লং সময় গুণগান গেতে পারবে, কোনো সমস্যা নেই। অথবা যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন, অথবা অতীত করেছেন, বর্তমানে হয়তো প্রকাশ করেন না, বা যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন লাইনে হেকমতে কলকৌশলে, আমি যদি বলি শেখ মুজিবুর রহমান একটু গুণগান গান, অথবা শেখ হাসিনার একটু গুণগান গান, আল্লাহর বান্দা দীর্ঘ লং সময় পর্যন্ত গুণগান গেতে পারবে, কোনো সমস্যা নাই। এই জায়গার মধ্যে আমার প্রশ্ন হলো, শেখ মুজিবুর রহমানের গুণগান গাবেন, কোনো সমস্যা নাই। জিয়াউর রহমান সাহেবের গুণগান গাবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, একটা জায়গায় চিন্তা ফিকির করার বিষয়, যে আল্লাহ আপনাকে ওই ব্যক্তির গুণগান গাওয়ার মতো জিহ্বা দান করলেন, জবান দান করলেন, বাক শক্তি দান করলেন, ওই আল্লাহর কতদিন আপনি গুণগান গেয়েছেন? ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। আজ বাবা দেখা যায়, আমি গত কয়েকদিন আগে আমার জুমার মসজিদে বলছিলাম, একবার গেল তানবীর ভাই, এরপরে গেল আব্দুল মান্নান ভাই। যাওয়ার স্বামী আমি হেকমতে কলকৌশলে বললাম, এই ধরুন আপনাদের এখানে মেম্বার সাহেব আছে না? তো মেম্বার সাহেব একজনকে দায়িত্ব দিল, আপনার নাম জানে কি মুরব্বী, আপনার নাম কি? আচ্ছা দেন, অসুবিধা নেই। আচ্ছা দেন, চলুক, দেখা যাক, চলেনি দেখেন। আপনার নাম কি বলছেন? মফিজুর রহমান। হঠাৎ করে মেম্বার সাহেব বললেন, মফিজুর রহমান সাহেব, আমি এখানে বক্তব্য দেব মাগরিব পরে, আপনি একটু সবাইকে বলবেন। মেম্বার সাহেব মাগরিব পরে বক্তব্য দিব, আপনারা সব অবশ্যই উপস্থিত থাকবেন। আচ্ছা, মেম্বার সাহেব কিন্তু সবাইকে চিনে নাও, যে মফিজ মিয়া মোটামুটি যাদেরকে ইনভাইট করলো, দাওয়াত দিল, তিনি চিনেন তো? তিনি চিনে না? তো যখন নাকি মেম্বার সাহেবের আলোচনা শুরু হলো, তো মফিজ মিয়া একটু তাকায় দেখি কে কোন জায়গায় আছে। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি নাই। আলোচনা শেষ হওয়ার পর সভা যখন শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ করে সামনে থেকে একজন লোক আসতেছে। আসার পর বলে, মফিজ মিয়া বলে, ভাই আপনাকে ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো, আপনি তো আসলেন না। কবা, আমার একটা ব্যস্ততা ছিল। আচ্ছা বলুন তো, এই ব্যক্তিটাকে দাওয়াত দিল, এই যে ব্যক্তিটা দাওয়াত দেওয়ার পর আসলো না, মনটা কি খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন, বলেন না কেন? মনটা কি খারাপ হবে না ভালো হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা ফিকির করবেন, আপনাকে অবশ্য ডাক দিবে, আপনি অবশ্যই আসবেন, মিটিংয়ে সামিল হবেন, ভালো কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দৈনিক 5 বার ডাকে,
এই যে আল্লাহ আপনাকে দৈনিক 5 বার ডাকে, আপনি যে আল্লাহর ডাকে সাড়া দেন না, আল্লাহ কি আপনার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? জোরে বলেন, কথাটা ক্লিয়ার বলছেন আপনারা? আমার মাকসাদ দিকে না, আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে বললাম। হঠাৎ করে আপনাকে আপনার ভাই দাওয়াত দিল, বিদেশ চলে যাবে অথবা হজ করতে যাবে, তো ব্যয় বললে ভাই আপনাকে ইন্তজাম করি, আমি অনেকগুলি এখানে ইন্তজাম করলাম, ইনভাইট করলাম। ব্যয় হয়তো হজ করতে যাবা, দেখো না হতে পারে, আসেন একসাথে বসে একটু খানা পিনা খাই, দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। এই কথা বলার পর হঠাৎ করে যখন নাকি ব্যয় আসলো না, আচ্ছা বলুন তো, যিনি দাওয়াত দিল যদি না আসে, মনটা কি খারাপ হবে না ভালো হবে? আরো জোরে বলেন। দুনিয়ার ব্যয় দাওয়াত দিলে না আসলে খারাপ হয়। আল্লাহ যে আপনাকে প্রতিদিন 5 বার ডাকে, আল্লাহর ঘরে আসেন না, আল্লাহ কি আপনার উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এই জায়গা চিন্তা করবেন। ওই যে আপনাকে ওই কথাটা বলা হলো, মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব দিয়ে বলা হলো, আপনি বোঝার জন্য সুবিধা হয়, এটা হলো মূল টার্গেট। বাকি মূল কথা হলো আপনি চিন্তা করবেন। একজন মানুষ দাওয়াত দিল, আপনি আসলেন না, মন খারাপ হয়, স্বাভাবিক, এটা খারাপ হওয়ার কথা। আমি আপনাকে দাওয়াত দিলাম, গেলাম না, মন খারাপ হবে। হঠাৎ ধরুন আমি মেম্বার সাহেবের বাড়িতে গেলাম, তো এখন মেম্বার সাহেবের বাড়ির মেহমান। আচ্ছা বলেন তো, আপনারা কার ঘরে আছেন? কার ঘরে আছেন? কার ঘরে আছেন? কার মেহমান? সুবহানাল্লাহ বলেন। আপনারা কার মেহমান আছেন? কার ঘরে? বানাইছে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? কথা বলার শক্তি দিল কে? চিল্লা বলেন তো আল্লাহু আকবার। দেয়াল যে আল্লাহ জবান দিছে, জবান দিয়ে আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন। আল্লাহ যে জবান দিল, তো জবান দিয়ে তো কত মানুষের গুণগান গান, কত কথা তো বলেন। যখন সুযোগ পাবেন তখন একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। নবীজি জানাইয়া দেন, আমার উম্মতের দল লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে আফসোস করবে, আক্ষেপ করবে। কেন? ওইখানে বসে বসে আক্ষেপ আর আফসোস এই জন্য করবে, দুনিয়াতে কেন আল্লাহু আকবার বললাম না, দুনিয়াতে কেন সুবহানাল্লাহ বললাম না, দুনিয়াতে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না, দুনিয়াতে কেন আজান দেওয়ার পর নামাজ কালাম ঠিক মতো আদায় করলাম না, দুনিয়াতে কেন ভালো ভালো কাজ করলাম না, দুনিয়াতে কেন আব্বা আম্মার হক আদায় করলাম না, দুনিয়াতে কেন সন্তানের হক আদায় করলাম না, দুনিয়াতে কেন ওলামায়ে কেরামের শ্রদ্ধা সম্মান করলাম না, দুনিয়াতে কেন মান্যগণ্য ব্যক্তির পিছনে আমি ওদেরকে সঠিক সম্মান দিলাম না, দুনিয়াতে কেন মসজিদ মাদ্রাসা দান করলাম না, কেন আমি মাথায় টুপি দিলাম না, কেন আমি মুখে দাঁড়িয়ে রাখলাম না, কেন আমি ভালো ভালো কাজগুলি করলাম না। এই জায়গার ভিতরে একটু চিন্তা ফিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 90 বছর হায়াত দিলাম, এই সময়টুকু পায়া কি তুমি তোমাকে সংশোধন করে আসতে পারলাম না? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। কবর আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুটি পথ রেখেছি। ফারিকুম ফিল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের পথ রেখেছি। ওয়া ফারিকুম ফিস সাঈর, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের পথ রেখেছি। বান্দা বলো এইখান থেকে সামনের বাজারে যেতে তোমার জন্য সুবিধা, এইখান দিয়েও যাওয়া যায়, ওই জায়গা দিয়েও যাওয়া যায়, আবার ওই জায়গা দিয়েও যাওয়া যায়। বান্দা বলো কোন জায়গা দিয়ে এই বাজারে যাওয়া, কোন পথ অবলম্বন করলে তোমার জন্য সহজ হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য দাফে দাফে কতগুলো জিনিস দিয়ে দিলাম। বান্দা বলো দুনিয়ার মানুষ যখন বাড়িতে কাজ করে লাগাতার কাজ করতে হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত কাজ করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজ দিয়ে দিলাম, আবার জোহর থেকে আসর পর্যন্ত 4 ঘন্টা গ্যাপ দিয়ে দিলাম, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে দিলাম, আবার মাগরিব থেকে এশা পর্যন্ত 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে দিলাম, আবার এশা থেকে ফজর পর্যন্ত 7-8 ঘন্টা গ্যাপ দিয়ে দিলাম। বান্দা গ্যাপ দিয়ে দিয়ে ফজর পড়বি, জোহর পড়বি, আসর পড়বি, মাগরিব পড়বি, এশা পড়বি। আমি আল্লাহ লাগাতার নামাজগুলি দেয় নাই। কেন আমি দেয় নাই? বান্দা জোহর নামাজ পড়িয়া দুনিয়াবি কাজকাম করবা,